তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে ইবিএফসিকে নিয়ে। তো ইবিএফসি যেসব ভারতীয় প্লেয়ারকে দলে নিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে যে প্লেয়ারটাকে নিয়ে আলোচনা করতে চলেছি তো সেই প্লেয়ারটা হলো ইবিএফসির প্লেয়ার সাউল ক্রেসপো। তো সাউল ক্রেসপোকে তো তোমরা সকলেই চেনো। তো ইবিএফসির সঙ্গে 2026 সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, এই প্লেয়ারকে লোন ডিলে কিন্তু সেরে দিচ্ছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো কোচ অস্কার ব্রুজনের এই প্লেয়ারের খেলা কিন্তু পছন্দ কিন্তু হয়নি, তো সেই কারণে এই প্লেয়ারকে কিন্তু লোন ডিলে কিন্তু সেরে দিচ্ছে। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, তো যে ক্লাবে লোন ডিলে যোগ দিতে পারে তো সেই ক্লাবটা হলো হায়দ্রাবাদ এফসি। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে লোন ডিলে নাকি হায়দ্রাবাদ এফসিতে যোগ দিচ্ছে। তো সাউল ক্রেসপোর ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম, তো একদম কিন্তু সঠিক আপডেট কিন্তু তোমাদেরকে দিলাম। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট। তো ইবিএফসি যেসব ভারতীয় প্লেয়ারকে দলে নিতে চাইছে তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো কেবিএফসির প্লেয়ার অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসির প্লেয়ার হরনিবম রুইবা। তো এই হরনিবম রুইবার সঙ্গে কেবিএফসির 2027 সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, এই প্লেয়ারকে দলে নেওয়ার জন্য কিন্তু তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে কেবিএফসিকে ট্রান্সফার ফ্রি দেওয়ার জন্য কিন্তু রাজি ইবিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে দলে নেওয়ার জন্য। তো কোচ অস্কার ব্রুজন জানিয়েছে ম্যানেজমেন্টকে যে এই প্লেয়ারের পিছনে যেন অল আউট ঝাঁপানো হয়, তার কারণ আইএসএলে ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ কিন্তু হেরেছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তারপরে এএফসি কোয়ার্টার ফাইনালও কিন্তু ডিফেন্সের জন্য কিন্তু হেরেছে, এবং সুপার কাপের যে ম্যাচটা হয়েছিল তো সেই ম্যাচে কিন্তু ডিফেন্সের জন্য কিন্তু ম্যাচ কিন্তু হেরেছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো সেই কারণে কোচ অস্কার ব্রুজন আগে ডিফেন্সকে কিন্তু শক্তিশালী করতে চাইছে। তো সেই কারণে এই হরেনিবম রুইবাকে কিন্তু দলে নিতে চাইছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো 2 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো পাঞ্জাব এফসির প্লেয়ার অভিষেক সিং। তো অভিষেক সিংকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্টভাবে ভালো মানের ডিফেন্ডার। তো এই সিজনে পাঞ্জাব এফসির জার্সি গায়ে দুর্দান্ত কিন্তু খেলেছে। তো এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে। তো যদি সব ঠিকঠাক থাকে এই অভিষেক সিংকে কিন্তু আমরা পরের সিজনে এই বিএফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো। তো 3 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটাকে থংবয় সিং কিন্তু আইবিএফসি টিমে কিন্তু আনতে চাইছে। তো তার পছন্দের কিন্তু ছাত্র, তো সেই প্লেয়ারটা হলো হায়দ্রাবাদ এফসির প্লেয়ার অ্যালেক্স হাজি। তো অ্যালেক্স হাজিকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভাই ভালো মানের ডিফেন্ডার। তো এই সিজনে দুর্দান্ত কিন্তু খেলেছে। তো হায়দ্রাবাদ এফসির জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে এই অ্যালেক্স হাজি। তো প্লেয়ারটার মেন পজিশন হলো, তো এই অ্যালেক্স হাজির মেন পজিশন হলো রাইট ব্যাক। তো রাইট ব্যাকে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলে এই অ্যালেক্স হাজি। তো এই প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে থংবয় সিং। তো থংবয় সিং এই প্লেয়ারকে কিন্তু ইবিএফসি টিমে কিন্তু আনতে চাইছে। তো এখন এটাই দেখার বিষয় থংবয় সিং এই প্লেয়ারকে ইবিএফসি টিমে আনতে পারে নাকি। তো যদি এই প্লেয়ারকে ইবিএফসি টিমে আনতে পারে তাহলে ইবিএফসির ডিফেন্স আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী কিন্তু হবে। তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে শেষ পর্যন্ত ইবিএফসির ম্যানেজমেন্ট দলে নিতে পারে নাকি। তো 4 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটা হলো আই লিগের প্লেয়ার চার্চিলস এফসির প্লেয়ার রাম গোলুম হাম সিং। তো রাম গোলুম হাম সিং এই সিজনে আই লিগে চার্চিলসের হয়ে ক্যাপ্টেন কিন্তু করেছে। তো যথেষ্ট ভাই ভালো মানের প্লেয়ার। তো রাইট ব্যাকে দুর্দান্ত কিন্তু খেলে রাম গোলুম হাম সিং। তো এই 4 জনের উপরে কিন্তু বেশি কিন্তু গুরুত্ব দিচ্ছে কোচ অস্কার ব্রুজন এবং ম্যানেজমেন্ট। তো এই 4 জনের মধ্যে দলে কিন্তু নিতে চাইছে বিএফসির ম্যানেজমেন্ট। তো কোন কোন প্লেয়ারকে নিলে সব থেকে ভালো হবে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য।